হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা হায়ার ম্যাথের ফার্স্ট পেপার অধ্যায় ৭ ত্রিকোণমিতির একটা কোশ্চেন সলভ করব। তো এই কোশ্চেন হইতেছে রাজশাহী বোর্ড 2023-এর। এখানে খ নম্বরটা আমরা শুধু সলভ করব। দৃশ্যকল্প 1 ব্যবহার করে এ এর দূরত্ব নির্ণয় করো। দৃশ্যকল্প 1 একটা চিত্র দেওয়া আছে। এই চিত্রটা কি? এই ও এর দূরত্ব 12 কিলোমিটার দেওয়া আছে, ও বিটা 9 কিলোমিটার দেওয়া আছে, ও এন আর ও বি এর মধ্যবর্তী কোণ 45 ডিগ্রি দেওয়া আছে। ঠিক আছে, এখন কি বলছে? দৃশ্যকল্পে 1 ব্যবহার করে এ দূরত্ব নির্ণয় করে। এখানে আরেকটা জিনিস লেখা আছে, ও এন সমান্তরাল বি এন বার, মানে এই যে ও এন এটা আর ও বি এন, এই দুইটা হচ্ছে সমান্তরাল। আচ্ছা, তাহলে আমাদের আগে বুঝতে হবে কি বাইর করতে বলছে, এ বি এর দূরত্ব। যেহেতু এটা বাইর করতে বলছে দূরত্ব, আর একটা ত্রিভুজ দেওয়া আছে, ত্রিভুজের মধ্যে একটা বাহু, সুতরাং আমাদের এটা মাথায় রাখতে হবে, ত্রিভুজের সাইন অথবা কোসাইন যে কোনো একটা সূত্র ইউজ করতে হবে। এই সূত্র যদি আমাদের মুখস্থ না থাকে তাহলে কোনোভাবেই অঙ্ক সলভ করা সম্ভবই না। এই কারণে আমাদের সূত্রটা মুখস্থ করে রাখতে হবে। কোসাইনের সূত্রটা ব্যবহার করলে বাহুর দৈর্ঘ্য বের করা আরও সহজ হয়। এই কারণে কোসাইনের সূত্রটাই আমি ইউজ করব, যেহেতু বাহুর দৈর্ঘ্যটা বের করতে বলছে। ঠিক আছে, এখন কোসাইনের সূত্রে কি লাগে? কোণ লাগে, কিন্তু আমার তো কোণ নাই। যে বাহু বের করব সেই বাহুর বিপরীত কোণ লাগে। এবি বাহু বের করব, এবি বাহুর বিপরীত কোণ নাই, কোণটা বের করতে হবে। কোণ কীভাবে বের করব? এখানে একটা ইনফরমেশন দেওয়া আছে যে ও এন সমান্তরাল বি এন, অর্থাৎ ও এন আর বি এন এই দুইটা হচ্ছে সমান্তরাল রেখা। আর তার যেহেতু এই দুইটা সমান্তরাল রেখা, তাহলে ও বি এটা হইতেছে একটা ছেদকের মতো কাজ করে, সমান্তরাল রেখার মধ্যবর্তীতে ছেদ করছে। ঠিক আছে, এখন আমরা সমান্তরাল রেখার বৈশিষ্ট্য হইতে কি জানি? যে ছেদকের এক প্রান্তের কোণ অপর প্রান্তের কোণের হচ্ছে সমান, মানে একান্তর কোণ যে দুইটা, এই দুইটা কিন্তু সমান। যেহেতু এই দুইটা সমান্তরাল আর ও বি হইতেছে ছেদক, তাহলে ছেদকের এই কোণ, আর যদি এটা একটু নিচে নামায় বর্ধিত করি, তাহলে ছেদকের এই পাশের কোণ, অর্থাৎ এই দুটো একান্তর কোণ, এই দুটো কিন্তু সমান হবে। তাইলে শর্ত অনুযায়ী বি ও, এটার নাম দিলাম এম। ঠিক আছে, তাহলে বি ও এম আর ও বি এন দুইটা কিন্তু সমান হয়ে যাইতেছে। তাহলে দুইটা যদি সমান হয়ে যায়, তাইলে আমরা লিখতে পারি যে বি ও এম আর ও বি এন এই দুটো সমান, অর্থাৎ দুইটাই 45 ডিগ্রি। তাহলে এটা যদি 45 ডিগ্রি হয়, তাহলে এম ও এন পুরোটা কিন্তু 180 ডিগ্রি। তাহলে 180 থেকে 45 বাদ দিব, আস্তে আস্তে হচ্ছে 135 ডিগ্রি। তো এটা আমরা খাতায় লিখে নিব, আমি লেখায় দেখাইতেছি না, জাস্ট এক্সপ্লেন করে দিতেছি। তো 135 ডিগ্রি হবে। যেহেতু আমরা কোণের মান পেয়ে গেছি, এখন এর বিপরীত বাহুর মান বের করতে হবে, সুতরাং জাস্ট সূত্রটা বসাই দিব আর অ্যান্সার বের হয়ে আসবে। এখন আমাদের ত্রিভুজের কোসাইন সূত্র থেকে আমরা কি জানি? কোসাইন সূত্র থেকে জানি, এই যে দেখো, এ বি সি কোণের তিনটা ত্রিভুজ যদি থাকে, তাহলে এর বিপরীত বাহু এ, বড় হাতের বি এর বিপরীত বাহু হচ্ছে বি, সি এর সি। ঠিক আছে, কজ এ যদি আমরা এ কোণ বাইর করি, তাহলে এর বিপরীত বাহুটা লাস্টে থাকবে। সেম বি এর ক্ষেত্রে বি এর বিপরীত বাহু লাস্টে, সি এর ক্ষেত্রে সি এর বিপরীত বাহু লাস্টে। তো এরকমই এটা হচ্ছে সূত্র মনে রাখার একটা টেকনিক। ঠিক আছে, আর বাকি বাহু যে দুইটা, এই দুইটার বর্গ করে যোগ করব, আর নিচে হচ্ছে দুটো গুণ করে দেবো 2 এর সাথে। এভাবে মনে রাখলে সহজ হয় আর কি। তো যেহেতু আমরা এবি বাহুটা বের করব, তাহলে এর বিপরীত কোণ কোনটা? এই যে এটা 135 ডিগ্রি, যেটা বের করলাম। তাহলে আমরা লিখবো যে কজ 135 ডিগ্রি সমান হইতেছে, এটা লিখবো যে বাকি যে দুই বাহু আছে 12 স্কোয়ার, আর তো কজ 135 এই কোণটা দিব, এই কোণের বিপরীত বাহুটা আমাদের বের করতে হবে। তো এটা লাস্টে থাকবে, লাস্টে আমরা এটা এবি দেওয়া আছে, তো এবি দিলাম। ঠিক আছে, এবি স্কোয়ার। আর মাঝখানে যেটা ছিল, যে বাহুটার দৈর্ঘ্য 9 ছিল, তো 9, আর নিচে হবে 2 × 12 × 9। তো এইভাবে কজ 135, যেহেতু আমরা কোনটা একটাকে বাইর করছি 135টা, সমান্তরাল বাহুর ছেদক দিয়ে একান্তর কোণ দিয়ে আমরা বাইর করে ফেলাইছি এটা। তো এর বিপরীতে কোসাইন সূত্র সুন্দর মতো জাস্ট বসাই দিব, এখানে এত চিন্তা ভাবনার কিছু নেই, জাস্ট কোসাইন সূত্রটা বসাই দেবে। এখন মুখস্থ না থাকলে আমার কিছু করার নেই, সূত্রটা মুখস্থ রাখতে হবে। আর বাকি যা যা আছে এখানে সব ইনফরমেশন দেওয়া আছে, অনলি এখন তোমার এবি স্কোয়ারটা বের করতে হবে। সুতরাং সুন্দর মতো ক্যালকুলেশন করবা, ক্যালকুলেশন করে ক্যালকুলেটর ব্যবহার করে জাস্ট এবি স্কোয়ারের মানটা বের করবা, তবে এবির মানটা বের করবো। এবির মানটা বের করলেই আমরা কিন্তু এই এবির দূরত্ব, এই যে এবির দূরত্ব যেটা, সেটা পেয়ে যেতেছি। তো ক্যালকুলেশন করার পর পাওয়া যায় এবি সমান 19.44 কিলোমিটার। এই যে দেখো, এখানেও অ্যান্সারটা দেওয়া আছে। সো এর মাধ্যমে আমরা আজকে সৃজনশীলের খ নাম্বারটা সলভ করলাম। পরবর্তীতে যদি আমি আরও প্রতিদিন আপডেট করব, প্রতিনিয়ত কন্টেন্ট আপলোড করব ফুল সিকিউ এর, আরও বেশি বেশি কনসেপ্টগুলো বোঝানোর ট্রাই করব। সো আজকের জন্য এতটুকু, ধন্যবাদ সবাইকে।